সিরিয়া বিশ্বের জন্য কোনো হুমকি নয় বলে আশ্বস্ত করেছেন দেশটির বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি। এই সময়ে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমাদের প্রতি আহ্বান জানান জোলানি। সিরিয়ায় এইচটিএস এর নেতৃত্বে আন্দোলনের মুখে অবসান ঘটে আসাদ পরিবারের কয়েক দশকের শাসনের। এর পরপরই সিরিয়াকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দেন এইচটিএস প্রধান আবু মোহাম্মদ আল জোলানি। তবে তাদের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নেতিবাচক প্রভাব থাকায় এই লক্ষ্য অর্জনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জোলানি বলেন, এইচটিএস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। আল কায়েদাকে নিয়ে দলটির পদযাত্রা শুরু হলেও 2016 সালে এটি আলাদা হয়ে যায়। ফলে পশ্চিমা দেশগুলোকে সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান জানান জোলানি। যা কিছু ঘটে গেছে তারপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত, কারণ এইচটিএস এর সকল কার্যক্রম ছিল পুরনো শাসন ব্যবস্থার বিরুদ্ধে। ভুক্তভোগী ও নিপীড়ককে একইভাবে বিবেচনা করা উচিত নয়। এইচটিএস গঠনের কারণ ব্যাখ্যা করেন জোলানি, বলেন সিরিয়া কখনোই আফগানিস্তানের মতো হবে না। জাতিগতভাবে এই দুই দেশের মধ্যে বড় পার্থক্য রয়েছে এবং ভিন্ন ঐতিহ্য। ফলে ভবিষ্যতে সিরিয়া আফগানিস্তানে পরিণত হবে এমন কোনো কারণ নেই। সিরিয়ায় নারীদের শিক্ষা ব্যবস্থাকে চালিয়ে নেওয়ারও অঙ্গীকার করেন জোলানি। এদিকে পরিস্থিতি যে বেগে রূপ বদলাচ্ছে তাতে করে আগে থেকেই সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে অনুমান করা কঠিন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এরই মধ্যে ইদলিবে শক্তিশালী ঘাঁটি তৈরি করেছেন জোলানি। এতে কোণঠাসা হয়ে পড়েছে বিরোধী বিদ্রোহী গোষ্ঠীগুলো। অপরদিকে ক্ষমতা নেয়ার পর থেকে রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন সম্প্রদায়ের সাথে কাজ করার অঙ্গীকার দিয়ে আসছেন জোলানি। এতে ঐক্যবদ্ধ সিরিয়া গঠনের নতুন পথ তৈরি হবে বলেও মনে করছেন অনেকে। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।